এখানে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? এই জাতীয় অঙ্কের উত্তর বের করতে গিয়ে যদি আমরা লিখিত পদ্ধতির সাহায্য নেই তাহলে এটা আমাদের অনেক সময় নষ্ট করে ফেলবে। অতএব আমরা এই জাতীয় অঙ্কের এমন একটা কৌশল শিখব যাতে অপশন দেখে আমরা উত্তর বের করতে পারি। তো এখানে বলা হয়েছে যে পরিসীমা, এটা একটা আয়তক্ষেত্র, এর 4টা সাইড মিলে কিন্তু পরিসীমা। তো পরিসীমা হলো 4টা সাইড। আমাদের কি করতে হবে, আমাদের 2টা সাইড দরকার, দৈর্ঘ্য এ বি দৈর্ঘ্য আর এখানে সিডি দৈর্ঘ্য আর প্রস্থ এসি বিডি। আমাদের কী করতে হবে, আমাদের 2টা সাইড দরকার। যদি আমরা অপশনের প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাবো, অর্থাৎ পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি পেয়ে যাব। তো তাহলে 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 26। এই 26 হলো দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি। একইভাবে 56কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত, 28, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হয় 28 হবে। একইভাবে যদি 50কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো কত, 25। যদি এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যে কৌশলটা প্রয়োগ করছি, অপশনে কোনো সংখ্যা যদি বেজোড় সংখ্যা আসে তাহলে সেটা বাদ দিতে হবে। অতএব এই অপশনটা আসলে বাদ যাবে, যেহেতু 25 একটা বেজোড় সংখ্যা। একইভাবে 65কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আসলে দশমিক আসে, অতএব এই সংখ্যাটা আমাদের বাদ। তাহলে দুইটা কিন্তু সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি হয় 26 হবে অথবা 28। আমরা তাহলে এটা কীভাবে বের করব, এই যে 26 আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি 26, আর এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের ব্যবধান 4, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের যোগফল 26 আর বিয়োগফল 4। যদি দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফল পাওয়া যায় তাহলে সেখান থেকে বড় সংখ্যাটা নেওয়ার সিস্টেম হলো 4 এবং 26 আমরা যোগ করব। 4 এবং 26 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 30। 30কে যদি আমরা 2 ভাগ করি তাহলে বড় সংখ্যাটা আসবে 15, আর ছোট সংখ্যাটা আসবে যদি আমরা 26 থেকে 15 বাদে তাহলে আসবে কত, 11। অর্থাৎ যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি 26, তার ভিতরে দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 11 মিটার, ব্যবধান কত, 4 মিটার। ঠিক আছে, এখন আমরা দেখব এই দুইটা গুণ করে ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আসে ক্ষেত্রফল, আমরা দেখব যে 15 এবং 11 গুণ করলে 192 হয় কিনা। আসলে 15 এবং 11 গুণ করলে কিন্তু 192 আসে না, তাহলে এই অপশনটা কিন্তু বাদ। অতএব আর একটা অপশন থাকলো 28, এটাই সঠিক উত্তর। যেহেতু আগের যে দুটো অপশন ছিল গ এবং ঘ, ওগুলো আগেই বাদ, অবশেষে যে একটা অপশন আছে এটা আমাদের সঠিক উত্তর। তবে এটা কীভাবে হলো সেটা আমরা দেখে দিই। 28, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি তাহলে কত হলো, 28, আর বিয়োগফল কত, 4। 4 এবং 28 যোগ করে আসে কত, 32। 32কে যদি আমরা 2 ভাগ করি তাহলে বড় সংখ্যা অর্থাৎ দৈর্ঘ্য পেয়ে যাব। 32কে যদি আমরা 2 ভাগ করি, 32কে 2 ভাগ করলে আমরা পেয়ে যাবো কি, বড় সংখ্যাটা পাবো 16। যেহেতু দুইটা সংখ্যা সমষ্টি, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 28, তার মধ্যে দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে প্রস্থ আসবে কত, 28 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে আসে কত, 12। 16 এবং 12 যোগ করলে আসে 28, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 28। এখন 16 এবং 12 যদি আমরা এই দুইটা সংখ্যা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের 192 মিলে যায়। অর্থাৎ এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো আসলে এই স্টাইলে বের করাটাই সবচেয়ে বেশি নিরাপদ। তাতে কয়েকবার চেষ্টা করলে মনে মনে অপশন থেকে আমরা উত্তরগুলো বের করতে পারবো।